আর গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আর সকালবেলা রান্না বান্না করা হলো, সবকিছু কাজকর্ম করা হয়ে গেছে। আর জল টল ভর্তি করে এখন হচ্ছে আমি সবজি বাড়ির দিকে যাচ্ছি, আর তোমাদের দাদা গেছে হচ্ছে কাল্লা হচ্ছে ডগাগুলো কাটতে। আর আমিও যাচ্ছি, আর আমার মেয়েকে হচ্ছে আমার শাশুড়ি মা নিয়ে গেছে হচ্ছে টমেটো তুলতে। আর ওই জন্য আমি বলছি একটু আমি যাই, আমি বলছি এসে তারপরে ভাত খাওয়া হবে। আর আজকে হচ্ছে রান্না করেছি ঝিঙে আলু আর চিংড়ি মাছ দিয়ে তরকারি করেছি। আর আমার মেয়েকে সারাদিন মানে একজন যে রাখবে সে পাগল হয়ে যাবে পুরো। আমি সারাদিন রেখে রেখে পুরো আমার মাথাটা ব্যথা হয়ে যায়। মানে সারাক্ষণ মানে ও চুপচাপ থাকতেই চায় না, সারাক্ষণ হচ্ছে ঘুরতেই চাই। আর যে কাল্লাবাড়ি আমি পৌঁছেই গেছি। আর এইগুলো ডোরগুলো কি সুন্দর। আর এখন না লত কাটা হলে পরে মানে আর মানে ফল হচ্ছে, ফল ফুল চলে এসছে। এখন তাড়াতাড়ি লতগুলো কেটে তারপরে যে নিচে হচ্ছে সার দিতে হবে, কোদাল দিতে হবে, সেই জন্য তাড়াতাড়ি করলে লতগুলো আমাদের কাটা হচ্ছে। আজকে হচ্ছে তোমার দাদা কাটছে লতগুলো। এদিকে হচ্ছে এই যে দুটো লাইন কেটেছে, ওই পাশের লাইনটা কেটেছে আর এই যে এই পাশের লাইনটা কেটেছে। আর আমি তো মানে এই যে খুঁজে খুঁজে লত কাটতে, আর এত গরম লাগছে, প্রচুর গরম। এই খুঁজে খুঁজে লত কাটতে আমার মাথা ব্যথা হয়ে, আমি কাটতেই পারবো না সত্যি। দুবার লত কাটা হলো, যখন সেই গোড়ায় একবার ছিল তখন একবার কাটা হয়েছে, আবার এই যে এখন হচ্ছে লতগুলো এই যে মাচাতে উঠবে, তো ওই জন্য কাটা হচ্ছে আবার লত। আর জনগুলো নিচের দিকে ঝুলে আছে, লতগুলো সব উপর দিকে উঠিয়ে দিচ্ছে। আর লতগুলা হচ্ছে কাটতেই হবে, না হলে হচ্ছে নিচেই ঝাঁকড়া ঝাঁকড়া হয়ে যাবে, আর উপরে মাচা হচ্ছে ভর্তি হবে না। আর উপর দিকে না গেলে মানে ফল বেশি হবে না। আর এখানে হচ্ছে ঝোপঝাড় হয়ে যাবে বেশি, আর এখানে গোটা ফল হবে, আর উপর দিকে পুরো মাচাটাও ভর্তি হবে না, কি বেশি ফলও হবে না। সেই জন্য লতগুলো কাটতে হয়। আর আমি তো চাষবাসের কিছু জানি না, জানতামই না, এইখানে এসে তাও অনেক কিছু শিখেছি। আর বিয়ের আগে তো আমি কোথাও যেতাম না, শুধু স্কুল যেতাম, টিউশন যেতাম, আর বাড়িতেই থাকতাম। মানে অত অত বিল টিল আমার যাওয়া হতোই না, কারণ ওইখানে তো আমি একলা, আমার বাবা মা অতটা যেতেও দিত না। যদি আমার মার সাথে আমি যেতাম, আমার বাবা বলতো প্রচুর রোদ দিচ্ছে, বাড়ি চলে যা। আর এখানে এসে বাবারে মানে প্রথম বছর যখন বিয়ে করে এসেছি তখনই আমি ধান কাটতে চলে গেছি, তারপরের বছর ধান মানে রুয়া করতে গেছি। তারপরে তো এই যে সবজি বাড়ি মানে এটা ওটা লেগেই আছে। সবজি বাড়িতেও আমি অনেক প্রচুর খাটাখাটনি করেছি, মানে এই যে কোদাল দেওয়া, সার দেওয়া, লত কাটা। মানে এই বছরেই আমার বেবিটা হওয়ার পরেই একটু সুখী হয়ে গেছি, মানে বেশি কাজ করতে হয় না। তো আমার মেয়েগুন মানে আমার মেয়েকেই সারাক্ষণ রাখতে হয়। আজকে এত এত লত, কি গন্ধ। আর যে জালি ফল ফুল চলে যাচ্ছে, আরো তাড়াতাড়ি লতগুলো কাটতে হতো। আর যে আজকে নাকি লত কেটে কমপ্লিট করবে, কালকে হচ্ছে কোদাল দেওয়া হবে, সার দেওয়া হবে, আর জল দেওয়া হবে, না হলে হচ্ছে ফলটা তাড়াতাড়ি বড়ও হবে না, আর কিচ্ছু না। অন্যদিকে তো এখন কাল্লা মানে উঠে গেছে, বিক্রি হচ্ছে, আর আমাদের এই যে এখন লত উঠছে। আর কাল্লা বাড়িতে আমাদের প্রচুর কাজকর্ম রয়েছে। এই যে এখন লত কাটা হবে, তারপরে এই যে ঘাসগুলা হয়েছে গোড়ায়, এই ঘাসগুলা পরিষ্কার করতে হবে, কোদাল দিতে হবে চারপাশে, তারপরে সার দিতে হবে। ফল ফুল অনেক গাছেতে মানে ফল ফুল চলে এসছে। এই যে এই গাছটাতে যেমন ফল ফুল দুটোই এসছে, এই যে ফুল ফলও দেখা যাচ্ছে একটা দুটো। কিন্তু এই সব মানে যতগুলোতে ফল ফুল হয়েছে সব লতগুলাই কাটতে হবে। যেমন যেগুলো বড় লত উপর দিকে যাচ্ছে সেইগুলোকে রেখে বাকি ঝোপঝাড়গুলো সব কাটতে হবে।
আর এবারে কাতলা মাথাটা একটু অনেকটা নিচুতেই দেওয়া হয়েছে, এই যে আমার গলা পর্যন্ত হচ্ছে। এই যে গলা, কারণ প্রত্যেক বছর একটু উঁচুতে দেওয়া হয়, এবছর একটু নিচুই দেওয়া হয়েছে। আর এই যে নিচুতে দিলে কি হয়, স্প্রে করতে ভীষণই কষ্ট হয়, মানে এই যে নিচু হয়ে এই স্প্রে টাঙ্কি নিয়ে কষ্ট হয় অনেক স্প্রে করতে। আর আমার মেয়ে হচ্ছে আমাকে ডাকছে, মনে হচ্ছে খিদা পেয়ে গেছে। আর আমার মেয়ে হচ্ছে আমাকে ডাকছে, এখন মনে হচ্ছে খিদা পেয়ে গেছে, টমেটোর বাড়ি থেকে চলেই এসছে। আর আমি এদিকে হচ্ছে বসেছিলাম। আর এই যে আমার মেয়ের মুখ